আপনার প্রবাসী যারা কষ্ট করেন দেশের জন্য ভালোবাসা রইল আর কি, এটা ইম্পর্টেন্ট যে প্রবাসীরা আছে কইলে এই দেশ আছে, নাইলে কিন্তু নাই। এইটা ঠিক, কারণ যত প্রবাসী তারাই তো এই রেমিটেন্স পাঠায়, এটাই এদেরকে বলা হয় রেমিটেন্স যোদ্ধা, কিন্তু এই দেশে আসলে এরাই অবহেলিত হয়। থাকেন দুবাই, আপনি এই কাতার বা দুবাইয়ে যে চিকিৎসা ব্যবস্থাটা, এই যে এটা কইলেন যে ভিতরে মানে টিকিটের মাধ্যমে দেখাইছেন কম টাকায়, বাইরে কিনতে গেলে কত লাগতো? বাইরে কিনতে গেলে ধরেন না ম্যাক্সিমাম 6,000 টাকা লাগবে এক মাসে। 6 থেকে 7 এক মাসে বাংলাদেশি টাকায়। আর ধরেন এখানে আছেন 100 টাকা আমার হয়ে যায়। ওখানে ডাক্তার দেখাইতে কি সমস্যা বলছেন? ডাক্তারের ভিজিট লাগে বেশি, ধরেন এক এক মেডিকেল এক এক রকম। ধরেন না তো 40 টাকা লাগে ভিজিট, বাংলাদেশের প্রায় ধরেন আপনার 1500 টাকার কাছাকাছি। 1500 টাকার কাছাকাছি। মানে ভাষাও তো মনে একটা সমস্যা। আমরা না না না, আমার হিন্দিতে বুঝে দেয়, আর যারা আরবিতে আসে ঠিক আছে, হ্যাঁ বুঝানোটা মুশকিল। আপনি যতই হিন্দিতে বুঝান, আমার যে সাথে যেভাবে কথা বলতেছেন ওইখানে কি ওইভাবে পারেন? না না প্রস্রাব দুই নালে হয়, সেবাই হয়, টেবাই হয়। আপনি হয়তো কবেন যে প্রবলেম, প্রবলেম এই সমস্যা আছে, ইউরিন সমস্যা, হ্যাঁ ইউরিন সমস্যা এই রকমের। কিন্তু আমার এসে কয় কি যে স্যার আমার তো এখানে ব্যথা করে, সান্নার নিচে ব্যথা করে, বা পিছনের দিকে যায়, সামনের দিকে আসে, প্রস্রাবটা টেবাই হয়। এমন কইছে কয়সার ওই যে বাগানে পানি দেয় না, পাইপ সাইডা এরকম ছড়িয়ে পড়ে। তো আসলে প্রবাসে অনেক খরচ মনে হয়, প্লাস চাইলেই দেখাইতে পারে না। আমার একটা বিষয় আছে, সবাই তো বৈধ না। না না, আমরা হেলথ কার্ড ছাড়া, আমার একটা হেলথ কার্ড আছে, হেলথ কার্ড এই যে লগে আছে, ওই হেলথ কার্ডটা ছাড়া আমরা দিব না ওষুধ। হেলথ কার্ড ছাড়া ওইখানে একটা হেলথ কার্ড আছে আমার, হ্যাঁ ইন্স্যুরেন্সের কার্ড এটা, হ্যাঁ ইন্স্যুরেন্স আর হেলথ কার্ড মানে এটা ইন্স্যুরেন্স, মানে এটা থাকলে সহজ হয়ে যায়। হ্যাঁ ইন্স্যুরেন্স হলে আপনি তো দুবাই মানে আরব আমিরাত। আমি আনি নিতে। আচ্ছা যাই হোক, আমি তো জানি ভাষা প্রবলেম হয়, খরচ অনেক, সবাই তো একরকম বেতন পায় না, অনেকের তো অনেক ইনকাম। আমরা ওখানে যাইলে কি করে আপনাকে ইন্ডোশন একটা মারা দিব। হ্যাঁ প্রথমে ওরা বলে প্যানাডল, না ওরা ইন্ডোশনটা কিসে মারে, এরা কোনো বিলে দিব না, কিছু দিব না। আর একটা সমস্যা মনে হয় রিপোর্ট করলে মনে হয় রিপোর্ট দেয় না। না রিপোর্ট দিব সিডি লেন একটা প্যাকেট সিডি। আমরা যেরকম সুন্দর একটা রিপোর্ট দিয়ে দিই, যে কেউ দেখতে পারবে, আপনি মোবাইলে পাঠিয়ে দিতে পারবেন, ওখানে চাইলে কিন্তু এরকম পাওয়া যায় না। যাই হোক, আপনার প্রবাসী যারা কষ্ট করেন দেশের জন্য ভালোবাসা রইল আর কি, এটা ইম্পর্টেন্ট যে প্রবাসীরা আছে কইলে এই দেশ আছে, নাইলে কিন্তু নাই। এইটা ঠিক, কারণ যত প্রবাসী তারাই তো এই রেমিটেন্স পাঠায়, এটাই এদেরকে বলা হয় রেমিটেন্স যোদ্ধা, কিন্তু এই দেশে আসলে এরাই অবহেলিত হয়। বিমানবন্দরে কোন যে মানে এটা আসলে ভোগান্তি হয় আর কি। আমি আমার মোবাইলটা হারিয়ে গেছি, পরে আজকে ফেসবুকে সার্চ করে আজকে লইছি, ফেসবুক আমার কাছে আছে। হ্যাঁ ওটা এটা আজকে ইয়ে করে তারপর লইয়া তারপর ফোন করে কোন সময় বসে, ওখান থেকে আপনি দেখেন নাকি দেখ ভিডিও? ভাইয়া ওখান থেকে দেখতেন? আমার ভাই বর্তলি ভাই আল্লাহ ভরসা, তাওয়াক্কাল তো আল্লাহ, দেখি কি করতে পারবেন। থ্যাংক ইউ।